সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। বাংলাদেশের যে ল্যান্ড সার্ভার, এই ল্যান্ড সার্ভারের কার্যক্রম বেশ কিছুদিন যাবৎ বন্ধ আছে, অর্থাৎ সেবা গ্রহীতারা বর্তমানে খুব ভোগান্তির ভিতরে আছে সেবা না পেয়ে। অর্থাৎ এই ল্যান্ড সার্ভারের সংস্কার বা উন্নয়নমূলক কাজ করা হচ্ছে, নতুন রূপে প্রকাশ করার জন্য আপডেট করা হচ্ছে। এই আপডেট কবে নাগাদ শেষ হবে তারও কিন্তু নির্দিষ্ট মেয়াদ বা সময় দিনক্ষণ উল্লেখ করা হয়নি, তবে আগের থেকে অনেকটা ডেভেলপ হয়েছে। তবে খুব দ্রুতই সময়ের ভিতরে এই সার্ভারটি স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে। এখন নতুন একটি সিস্টেম এই সার্ভারে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ ল্যান্ড সার্ভারের যে কোনো সেবা গ্রহণ করতে হলে আপনাকে এখন একটি নিয়ম ফলো করতে হবে। সেটা হচ্ছে আপনাকে প্রথম অবস্থায় রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে, অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ড সেট করে আপনাকে কাজ করতে হবে। এখন অনেকের মনের ভিতরে একটি প্রশ্ন দেখা দিয়েছে, আমি তো ইতিপূর্বে অর্থাৎ গত কিছুদিন আগে বা 1 বছর আগে বা 2 বছর আগে আমি একটি রেজিস্ট্রেশন করেছি অনলাইন সেবা গ্রহণ করার সময়, যেমন ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করার সময় একটি ইউজার আইডি পাসওয়ার্ড সেট করা আছে আমার। তাহলে কি আমাকে নতুন করে আবার রেজিস্ট্রেশন বা আইডি পাসওয়ার্ড সেট করতে হবে কিনা? এখন আপনাদের প্রশ্নের উত্তর আমি এক কথায় দিয়ে দিচ্ছি, অর্থাৎ যারা ইতিপূর্বে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন এই ল্যান্ড সার্ভারে খাজনা দেওয়ার সময় বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করার সময় আইডি পাসওয়ার্ড সেট করেছেন, তাদেরকে এই নতুন সিস্টেমে এসে রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আপনার আগের যে আইডি পাসওয়ার্ড আছে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি লগ ইন করে আপনার প্রয়োজনীয় সেবাটি গ্রহণ করতে পারবেন এই সার্ভার থেকে। আপনারা ভুলেও নতুন করে রেজিস্ট্রেশন করতে যাবেন না। নতুন সিস্টেমে শুধু তারাই রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন যারা ইতিপূর্বে কখনো ল্যান্ড সার্ভারে রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি, অর্থাৎ আপনার মোবাইল নম্বর প্লাস আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি, শুধু তারাই নতুন আপডেটে এসে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করে সেবা গ্রহণ করতে হবে। আমি আবারও বলছি, যারা ইতিপূর্বে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছিলেন বা করেছেন তাদেরকে এই নতুন আপডেটে নতুন করে রেজিস্ট্রেশন করার কোনোই প্রয়োজন নাই। লগ ইন করে আপনার নামজারি বা খারিজ আবেদন করতে পারবেন। আপনার যদি খাজনা পরিশোধের প্রয়োজন হয়, প্রতি বছর যে খাজনাটা আমাদের পরিশোধ করতে হয় সেটা আপনি করতে পারবেন আগের সেই আইডি পাসওয়ার্ড ব্যবহার করেই। এবং ধরুন আপনি একটি খতিয়ান ডাউনলোড করবেন, এখন কিন্তু খতিয়ান ডাউনলোড করতে গেলেও রেজিস্ট্রেশনের প্রয়োজন হয়, কিন্তু আপনার তো রেজিস্ট্রেশন করাই আছে, তাহলে কেন আপনি নতুন করে রেজিস্ট্রেশন করতে যাবেন? সেই আগের আইডি পাসওয়ার্ড ব্যবহার করেই আপনার প্রয়োজনীয় খতিয়ানটিও ডাউনলোড করতে পারবেন এই সার্ভার থেকে। তাহলে কোনো কিছুই কিন্তু আপনাকে আর নতুন করে করতে হচ্ছে না, শুধু আপনার আগের আইডি পাসওয়ার্ডটি সংরক্ষণ করে থাকলে সেই আইডি পাসওয়ার্ডটি দিয়েই আপনি লগ ইন করে আপনার প্রয়োজনীয় কাজটি সম্পন্ন করবেন। আমি আপনাদের একটি নিউজ দিয়ে রাখছি, আপনারা ভালো মতো খেয়াল করেন। এই সার্ভারটি কিন্তু এখনও পরীক্ষামূলকভাবে সংস্করণ কার্যক্রম চলছে। এই সার্ভার কিন্তু এখনও শতভাগ ক্লিয়ার না, অর্থাৎ পাবলিকের জন্য এখনও উন্মুক্ত কিন্তু করা হয়নি। এই জটিলতার ভিতরে আপনার গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু না করাই ভালো। আপনি আগে নিশ্চিত হবেন যে সার্ভারটি শতভাগ ক্লিয়ার হয়েছে বা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে, তাহলে আপনার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজটি করাই সব থেকে নিরাপদ হয় বলে আমি মনে করছি। আমার এই তথ্যটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনি একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে।